রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর দক্ষিণেশ্বরে বসে আছেন সব ভক্তদের নিয়ে। সিথির পণ্ডিত চলিয়া গিয়াছেন। একজন পণ্ডিত এসেছিলেন, তিনি চলে গেছেন। ক্রমে সন্ধ্যা হইল। কালীবাড়িতে ঠাকুরদের আরতির বাজনা বাজিয়া উঠিল। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নমস্কার করিতেছেন। ছোট খাটটিতে বসিয়া উন্মনা মনটা নেই। কয়েকটি ভক্ত মেঝেতে আসিয়া আবার বসিলেন। ঘর নিঃশব্দ। এর আগে অনেকক্ষণ কিন্তু আধ্যাত্মিক কথা, বেশ ভালো গভীর আধ্যাত্মিক তত্ত্ব বলেছিলেন। এই বলতে বলতে এখন ভেতরটা একদম হয়তো স্থির হয়ে গেছে। ঘর নিঃশব্দ। যে ঘর নিঃশব্দ মানে তার মনটা নিঃশব্দ। রাত্রি 1 ঘন্টা হইয়াছে, 1 ঘন্টা ধরে চুপচাপ। অনেক সময় ভগবানকে দেখতো না, চুপচাপ বসে আছেন। আর ওসব ভক্তরা সবাই মুখের দিকে তাকিয়ে বসে আছে, ভগবান কিছু বলছে না, চুপ করে বসে আছে। ঈশান মুখোপাধ্যায় ও কিশোরী আসিয়া উপস্থিত। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঈশানের পুরশ্চরণাদি শাস্ত্র উল্লিখিত কর্মে খুব অনুরাগ। তো ঈশান মুখার্জি ব্রাহ্মণ, তিনি খুব শাস্ত্রে যে কিভাবে পুজো করতে হয়, এই সেই পুরশ্চরণ ইত্যাদি ইত্যাদি, এগুলোতে খুব মন আছে, থাকে না কারোর, ওগুলোর মধ্যেই পুরো মন। ঈশান কর্মযোগী, আর সাথে যে এসছে ঈশান, সে হলো কর্মযোগী। কাজ করো ভালো করে। তো ভগবানের কাছে যখন যেতাম তখন আরেকজন ভদ্রলোক আসতেন, আমরা বলতাম মুক্তা কাকু। তো উনি বেশি বেদান্ত ভগবান আমাদের বেদান্ত বলছে, ওনার পছন্দ হতো না। কাজ, আমি চাই কাজ করতে হবে, কাজ ছাড়া কিছু না, কর্মই ধর্ম, এরকম তার এগুলো ডায়লগ ছিল আর কি। আর এগুলো আমাদের বলতেন সবসময়, যেহেতু আমরা বেদান্ত শুনতে খুব পছন্দ করতাম, ভগবানের কাছে গিয়ে শুনতাম। হ্যাঁ, এগুলো ওনার পছন্দ হতো না। তো সেরকমই। তো বলছে ঈশান কর্মযোগী। এইবার ঠাকুর কথা কহিতেছেন। তো এই যে দুজন ভক্ত এলেন, তো ঠাকুরের কথা যে যেমনভাবে আসে, তার যে মনের অবস্থা, সেই হিসাবে কিন্তু ঠাকুরের থেকে কথাটা বেরোয়। ভগবানের ক্ষেত্রেও এটা দেখতাম, যে যেরকম মন নিয়ে আসে কথাটা সেইভাবেই বেরোয়। তো ভগবান বলতেন, আমি একদম ব্রহ্ম হয়ে ফাঁকা হয়ে বসে থাকি, তোরা যে মনটা নিয়ে আসিস সেটা ছাপটা আমার মধ্যে পড়ে, প্রতিবিম্বটা পড়ে। একটা আয়না যেরকম থাকে, একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে, আমি গিয়ে দাঁড়ালাম, ও আমার চেহারাটা দেখাবে, আরেকজন গিয়ে দাঁড়ালো, তার চেহারাটা দেখাবে, সে ওটাই রিফ্লেক্ট করবে। বলছে তোরা যে মনটা নিয়ে আসিস ওটার প্রতিবিম্বটা পড়ে, সেই হিসাবে কথাটা হয়। তো একজনের তো ওই ঈশান মুখোপাধ্যায়, যে তিনি খুব কর্মযোগী এবং কর্মকাণ্ডী যেটা বলা হয় আর কি। তো বলছে, শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠাকুর জ্ঞান জ্ঞান বললেই কি হয়? জ্ঞান হবার লক্ষণ আছে। বলছে শুধু জ্ঞান জ্ঞান বললে হয় না, ঘ্যান ঘ্যান করলে হবে না। জ্ঞান হবার লক্ষণ আছে, 2টি লক্ষণ। বলছে 2টো লক্ষণ। কি কি? প্রথম অনুরাগ, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা। প্রথম হলো অনুরাগ, ঈশ্বরের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আসবে, ভেতর থেকে আসবে। আমরা ঈশ্বরকে ডাকি কেন? কিছু পাওয়ার জন্য। যেমন গীতায় আছে, শ্রীকৃষ্ণ বলছেন যে 4 রকমের লোক আমাকে ডাকে। একটা হলো আর্ত। আর্ত মানে কি? খুব বিপদে পড়েছে, প্রচণ্ড বাজে অবস্থা, হয়তো পুলিশ তুলে নিয়ে যাবে বা কিছু একটা হবে, বা গুন্ডারা মারতে আসছে, খুব বাজে অবস্থা, তখন সে খুব ভক্ত হয়ে গেল, তাদের বলছে আর্ত। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো জিজ্ঞাসু, যারা মুমুক্ষু, যারা এটাকে জানতে চায়, তারা ঈশ্বরকে ডাকে। যারা এই তত্ত্বটা জানতে চায়, জানেনি কিন্তু জানতে চায়, তারা ঈশ্বরকে ডাকে।
তৃতীয় কি? অর্থার্থী। বলছে তাদের একটু টাকা পয়সা, সামাজিক অনেক কিছু লাগে। আমরা প্রার্থনা করি না, আমার একটা ভালো হোক, তুমি কিছু করে দাও, বিভিন্ন জায়গায় গিয়ে মানত করি, এই করি, কোনো জাগতিক চাহিদার জন্য। তো বলছে অর্থার্থী, এরাও ডাকে ঈশ্বরকে। আর আরেকটা কি? জ্ঞানী। জ্ঞানী কারা? বলছে যারা নিষ্কাম, যারা তাকে জেনেছে, তাকে অনুভব করেছে এবং তাদের ভেতরে কোনো কামনা নেই, তারাও ডাকে। তারা ডাকে মানে তারা তাকে ভালোবাসে, তাকে নিয়ে থাকে, সেই হিসেবে ডাকে। তো বলছে চার রকমের মানুষ আমাকে ডাকে। তো ঠাকুর বলছেন জ্ঞান জ্ঞান বললেই কি হয়? জ্ঞান হবার লক্ষণ আছে, দুটি লক্ষণ। প্রথম অনুরাগ, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা, ভেতর থেকে একটা ভালোবাসা আসে তার প্রতি। শুধু জ্ঞান বিচার করছি কিন্তু ঈশ্বরেতে অনুরাগ নাই, ভালোবাসা নেই, সে মিছে। শুধু জ্ঞান বিচার করছি, হয়তো খুব শাস্ত্র টাস্ত্র বিচার করছে, এইটা এই, ওটা ওই, মানে নানা রকম বিচার করছে, কিন্তু ভেতরে ভালোবাসাটা নেই, অনুরাগটা নেই। অনুরাগ থাকতে হবে, এটা হলো মূল কথা। আমি দারুণ বিচার করছি ঈশ্বর আছে কি নেই, বা তিনি সাকার কি নিরাকার, ঘন্টার পর ঘন্টা তর্ক করছি, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, নানা জায়গায় শুনছি, সবকিছু করছি, কিন্তু ঈশ্বরের প্রতি টানটা নেই, ভেতরে একটা ভালোবাসা নেই। ঈশ্বরের কথায় ভেতরে মানে প্রাণটা দ্রবীভূত হয় না, চোখে জল আসে না। বলছে তাহলে হবে না, তার প্রতি ভালোবাসা থাকতে হবে। তো বলছে এই লক্ষণ। প্রথম, ঈশ্বরকে ভালোবাসা, শুধু জ্ঞান বিচার করছি কিন্তু ঈশ্বরেতে অনুরাগ নাই, ভালোবাসা নেই, সে মিছে। বলছে ওটা মিছে, ওটা কিন্তু মিছে, ওটা ঠিক নয়। আরেকটি লক্ষণ কুণ্ডলিনী শক্তির জাগরণ। বলছে এটা কিছুটা যোগের থেকে বলা হচ্ছে, যে কুণ্ডলিনী শক্তির জাগরণ। কুলকুণ্ডলিনী যতদিন নিদ্রিত থাকেন ততক্ষণ জ্ঞান হয় না। বসে বসে বই পড়ে যাচ্ছি, বিচার করছি, কিন্তু ভিতরে ব্যাকুলতা নেই, সেটা জ্ঞানের লক্ষণ নয়। বলছে যতক্ষণ কুলকুণ্ডলিনী আমাদের নিদ্রিত আছেন ততক্ষণ জ্ঞান হবে না। জ্ঞান হলে তিনি জাগ্রত হবেন, জ্ঞানটা খুলে যাবে। তো বলছে যে ভেতরে বই পড়ছি, বিচার করছি, ভাবছি, ঈশ্বরীয় তত্ত্বই নানা কিছু ভাবছি, কিন্তু ব্যাকুলতা নেই ভেতরে, মানে তোমাকে জানতে পারলাম না বলে একটা কান্না, ভেতরে একটা কষ্ট, সেটা নেই। বলছে তাহলে হবে না, সেটি জ্ঞানের লক্ষণ নয়। কুণ্ডলিনী শক্তি জাগরণ হলে ভাব, ভক্তি, প্রেম এইসব হয়। কেন বলছেন? ওই যে ঈশান মুখার্জি এসছে, সে খুব কর্মকাণ্ডী, কর্মযোগী, এই জন্য তার জন্য এসব বলছে, যে তুমি করো ঠিকই, পুজো টুজো খুব করছো, কিন্তু যদি ব্যাকুলতা না থাকে, ভেতরে কষ্ট না থাকে যে তোমাকে আমি চাই, ভেতরে ভালোবাসা না থাকে, বলছে তাহলে কিন্তু হবে না, তাহলে হবে না। কুণ্ডলিনী শক্তি জাগরণ হলে ভাব, ভক্তি, প্রেম এইসব হয়। এইগুলো হলো লক্ষণ, যে আমার মধ্যে একটা ভাব হবে, একটা ভক্তি হবে, একটা ভালোবাসা হবে ঈশ্বরের প্রতি, সেটা হবে। এরই নাম ভক্তিযোগ। কর্মযোগ বড় কঠিন। কর্মযোগে কতগুলি শক্তি হয়, সিদ্ধাই হয়। কর্মযোগ কঠিন আছে, আর অনেক সময় সিদ্ধাই টিদ্ধাই এগুলো হয়ে যায়, নানা কিছু। সেদিন একটা ছেলে এসেছিল, হ্যাঁ, নানা কিছু বলছিল, তার নানা কিছু অনুভব হয়েছে, ভিতরে একটা শক্তি দিয়ে বুঝেছে, কিন্তু সে বুঝেছে যে না, এটা ঠিক নয়। বলছে আমার প্রথম প্রথম বেশ ভাল লেগেছে, যখন একটা নতুন ধরনের শক্তি আসে ভেতরে, তাই না? একটা নতুন বাইক কিনলে যেমন সারাদিন ধরে চালাচ্ছি, সেরকম ভেতরে একটা নতুন শক্তি জাগরণ হলো, মানে যেটা মানুষের মধ্যে সাধারণত থাকে না। তো এটা বেশ ভালো লাগছে, কিন্তু যখনই আমি বুঝতে পারলাম এটা ঠিক নয়, তখন হয়তো আমি আসল ঠিক আধ্যাত্মিক পথে যাওয়া শুরু করলাম। তো বলছে যে আমি প্রথম আমার বেশ ভালো লেগেছে কয়েকদিন, তারপর আমি বুঝে গেছি যে এটা তো ঠিক না। তো বলছে যে কর্মযোগে কতগুলি শক্তি হয়, সিদ্ধাই হয়। তো ঈশান তো শুনছে,
ওরা তো ভেতরে অসুবিধা হচ্ছে, ঠাকুর যে কথাগুলো বলছেন তার ভেতরে তো লাগছে, ইগো আছে, অহংকার আছে। তো ঈশান কি বলছে, আমি হাজরা মহাশয়ের কাছে যাই। উনি হাজরার কাছে যাবে। আমি হাজরা মহাশয়ের কাছে যাই। হাজরা পাশেই থাকতো, মন্দিরের পাশেই একদিকে থাকতো। সে অনেক বড় বড় কথা বলতো, সে একটু অহংকারের কথা বলতো, ঠাকুরকেও অনেক কিছু শুনিয়ে দিত। তো বলছে যে আমি হাজরা মহাশয়ের কাছে যাই। হাজরা বড় বড় ওরকম কথা, নানা কিছু আধ্যাত্মিক বড় বড় কথা বলছে, কিন্তু হাজরারও সেই একই অবস্থা, তারও ভেতরে ব্যাকুলতা নেই। ঠাকুর বলছে না সে মিছে, সেখানে তারও একটা মিথ্যার ব্যাপার ছিল, একটা অহংকার ছিল যে আমি খুব এই চর্চা করি, কিন্তু হয়তো তার বাড়ি মানে ঘর বাড়ি দেখছে না, কোনো কিছু দেখছে না। সেরকম বাড়িতে বউ আছে, বউয়ের দিকে তাকাচ্ছে না, কোনো তার ছেলে আছে, ছেলের জন্য কোনো পয়সা পাঠাচ্ছে না, সে নিজে কোনো রোজগার করছে না, মন্দির থেকে একটু খেতে দেয়, ওগুলো নিয়ে ও খাওয়া দাওয়া করে আর নিজের মতো থাকে। কি হাবিজাবি শাস্ত্র পড়েছে আর কি কি বিচার করে কেউ জানে না। তো ঠাকুরের কাছে কাছে মাঝে মাঝে এসে বসতো, আর ঠাকুরকে অনেক বড় বড় কথা টথা বলতো। তো ঈশানের সমস্যা হয়ে গেছে, ঠাকুর তো একদম ডিরেক্ট সত্যগুলো বলছেন এবং সেগুলোকে সে মানতে পারছে না। তো বলছে আমি হাজরা মহাশয়ের কাছে যাই, মানে ওখানে তো এরকম ভাবে আমাকে বলবে না, যাই ওই জায়গাটা একটু সেফ আছে, আমি ওখানেই যাই, একটু বসি। ঠাকুর চুপ করিয়া রহিলেন। ঠাকুর কিছু বলেননি, চুপ করিয়া রহিলেন, মানে ঠাকুরের পছন্দ হলো না, কিন্তু তাকে বললে তো শুনবে না। নিজের ভীষণ ক্লোজ কোনো শিষ্য হলে বলতে না, ওখানে তো যাওয়ার দরকার নেই। যেমন হাজরার সাথে মিশতে ঠাকুর অনেককে কিন্তু বারণ করে দিয়েছিলেন, কিন্তু তাকে বললেন না, কেননা সে তো আর অত আসে না, প্রতিদিন আসে না, ওরকম ভক্ত নয়, একটু দূরের। ঠাকুর তাকে বোঝানোর চেষ্টা করছেন, সে যদি না বোঝে, তার যদি কোনো অহংকারী আরেকজনকেই ভাল লাগে, তাহলে ঠাকুরের তো কিছু করার নেই, কি করবেন? চুপ করে আছেন। ঠাকুরের পছন্দ হয়নি, ভগবানকে অনেকে অনেক কিছু বলতো, ভগবান কি সব পছন্দ করতেন না, কিন্তু চুপ করে থাকতেন, কিছু বলতেন না। তো এই যে ঠাকুর চুপ করিয়া রহিলেন, এই 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 লাইনটা লেখার তো দরকার নেই। লাইনটা লেখার মানে কি? লাইনটা লেখার মানে শ্রীম বুঝতে পারছেন যে ঠাকুরের পছন্দ হয়নি, চুপ করিয়া রহিলেন। লেখাটার মানে হলো ঠাকুরের ব্যাপারটা পছন্দ হলো না। বোঝা যাচ্ছে কথাগুলো? কিয়ৎক্ষণ পরে ঈশান আবার ঘরের ভিতরে প্রবেশ করিলেন সঙ্গে হাজরা। এবার পার্টনার নিয়ে এসছে, যে তুমি একা একা মারছো, আমার আরেকজনকে নিয়ে এলাম, ঠিক আছে। ঠাকুর নিঃশব্দে বসিয়া আছেন, ঠাকুর চুপচাপ বসে আছেন। কিয়ৎক্ষণ পরে হাজরা ঈশানকে বলিলেন, চলুন, ইনি এখন ধ্যান করবেন। হাজরা তো কিছুটা ঠাকুরকে দেখে দেখে বুঝছেন যে ঠাকুরের এই সময় একটা স্থির ধ্যানের ভাব আছে বা সাধনার ভাব আছে, মানে স্থির হয়ে আছেন। বলছে চলুন, উনি ধ্যান করবেন। হাজরাও তো বেশি পছন্দ না ঠাকুরের কাছে এসে বসা, বলছে তুমি ওখানে কেন, আমার কাছে এসে বসো। তো যেই দেখেছে ঠাকুর একটু চুপচাপ আছেন, সঙ্গে সঙ্গে এই চলো চলো ওখানে গিয়ে বসি, উনি এখন ধ্যান ট্যান করবেন, ওনাকে বিরক্ত করা হবে, মানে আমার সাথে আড্ডা মারো আর কি। ঈশান ও হাজরা চলিয়া গেলেন। ঠাকুর নিঃশব্দে বসিয়া আছেন, ক্রমে সত্য সত্যই ধ্যান করিতেছেন। এবার সত্যি সত্যি মানে তার ধ্যান হচ্ছে, আর বলারও তো কিছু নেই, কি বলবেন? দেখছেন তো যে তার কথা নেবার লোক কম, নিতে পারছে না। ঠাকুর কথা বলছে আমি হাজরার কাছে যাই, এটা তো তাকে অপমান করা। তো ঠাকুর একটা কথা বলছেন, বলে আমি হাজরার কাছে যাই, এটা অপমান করা হলো। তো ঠাকুর আর কি বলবেন? ক্রমে সত্য সত্যই ধ্যান করিতেছেন, করে জপ করিতেছেন, তারপর জপ করছেন। সেই হাত একবার মাথার উপরে রাখিলেন, তারপর কপালে, তারপর কণ্ঠে, তারপর হৃদয়ে, তারপর নাভিদেশে, এক একটা জায়গায় হাত রাখছেন। শ্রীরামকৃষ্ণ কি ষটচক্রে আদ্যাশক্তির ধ্যান করিতেছেন? এটা শ্রীমার মনে হলো যে তিনি ওই জায়গায়, যে জায়গাগুলোতে চক্র বলা হয়, যে তিনি কি সেখানেরই ধ্যান করছেন।
শিব সংহিতাদি শাস্ত্রে যে যোগের কথা আছে এ কি তাই? তার মনে হচ্ছে শ্রীম মানে এমনভাবে দেখতেন, ঠাকুরের প্রতিটা অ্যাকশনে ভাবতেন যে এটা কেন। ঠাকুরের প্রতিটা আচরণের মধ্যে, প্রতিটা হাত নাড়া, পা নাড়া, চোখ নাড়া, চুপ থাকা, সমস্ত কিছুকে কিন্তু শ্রীমৎ দেখছেন এবং অ্যানালাইসিস করছেন, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করছেন। ঈশান হাজরার সহিত কালীঘরে গিয়েছেন। এবার হাজরার সাথে মা কালী মানে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের কাছে গেছেন। ঠাকুর ধ্যান করিতেছিলেন। রাত্রি প্রায় 7টা। ইতিমধ্যে অধর আসিয়া পড়িয়াছেন, অধর এসেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মা কালী দর্শন করিতে গিয়াছেন। এবার ঠাকুরও একটু পরে, ঠাকুর জেনারেলি যেতেন মাকে দর্শন করতেন সন্ধ্যাবেলা। দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন, মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন এবং চামর লইয়া মাকে ব্যজন করিলেন। মাকে একটু করলেন চামর নিয়ে। ঠাকুর ভাবে মাতোয়ারা, তখন কিন্তু দারুণ ভাব একটা, তার মধ্যে তো একটা ভাবের হতো, তো মাঝে মাঝে সেই ভাবের প্রকাশ হতো। যিনি সবসময় সেই ঈশ্বরকে নিয়ে থাকেন তার মধ্যে নানা ভাবের খেলা চলে। ভগবানকে আমরা দেখেছি এক এক সময় এক এক ভাব। রোজ যে আমরা তার কাছে যেতাম মনে হতো একটা নতুন মানুষের কাছে যাচ্ছি। আজকে কেমন, মানে একরকম না, বোরিং না, প্রতিদিন নিত্য নতুন ভাব তার ভেতরে খেলা করতো এই ভাবগুলো। ঠাকুর ভাবে মাতোয়ারা। বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোষাকুষি লইয়া সন্ধ্যা করিতেছেন। ওই কোষাকুষি নিয়ে সন্ধ্যা করেছে, ঠাকুর দেখছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, কি আপনি সেই এসেছো, আহ্নিক করছো, একটা গান শোনো। তো ঠাকুর একটা গান করছেন, তারও তো একটা ভাব চলছে। মায়ের ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গাইতেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফোড়ায়। বলছে গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বা চায়। আমি গয়াতে যাই, গঙ্গায় স্নান করি, আমি কাশীতে যাচ্ছি, কাঞ্চিপুরমে যাচ্ছি, বলছে কে বা চায় কখন, কালী 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 বলে আমার অজপা জ্যোতি ফোড়ায়। মানে আমার মানে এই যে জপ চলছিল করতে করতে ওটাও বন্ধ হয়ে গেল। যদি আমার সেই অবস্থা হয় তাহলে আমার গয়ার দরকার নেই, কোনো তীর্থ ভ্রমণের দরকার নেই, কোনো কাশী কাঞ্চি কোথাও যাওয়ার দরকার নেই। ঠাকুর ওই গানটা করছেন। ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়। যে যা ত্রিসন্ধ্যা কালী চলছে তার আর আলাদা করে পুজো সন্ধ্যা এসব করতে হবে। সন্ধ্যা তার সন্ধানে ফেরে কবু সন্ধি নাহি পায়। বলছে সন্ধ্যা তাকে খুঁজতে থাকে কিন্তু তাকে পায় না। কি কথা। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়। বলছে দয়া, জাগতিকভাবে এগুলো খুব বিরাট, কেউ তার ভেতরে দয়া আছে, ব্রত ব্রত করছে, দান করছে, বলছে আর কিছু মনে না লয়, মানে আর তার ভেতরে কিছু নেই এগুলো। মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। বলছে সমস্ত কিছু সেই ব্রহ্মময়ীর পায়। সন্ধ্যাদি কতদিন, যতদিন না তার পাদপদ্মে ভক্তি হয়, তার নাম করতে করতে চোখের জল যতদিন না পড়ে, আর শরীর রোমাঞ্চ যতদিন না হয় ততদিন সন্ধ্যা। এইসব যে বাইরের যে পুজো, নানা আচার টাচারে পুজো কেন, কতদিন, বলছে যে যতদিন না তার পাদপদ্মে ভক্তি হয়। তার মানে যদি ঠিক ঠিক ভক্তি হয় ওগুলো না করলেও হবে। আমার যদি ঠিক ঠিক ভক্তি হয় ওগুলো না করলেও হবে। তার নাম করতে করতে চোখের জল যতদিন না পড়ে, তার নাম করতে করতেই যদি চোখে জল আসে তাহলে আর ওসবের দরকার নেই। আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়, বলছে শরীরে রোমাঞ্চ হয়, এইটা হলেও ওগুলো দরকার নেই। এগুলো বুঝতে হবে, এগুলো হলো টার্গেট। ঠাকুর কেন বলছেন, একজন গয়া গঙ্গা প্রভাসাদি করে বেড়াচ্ছে ভালো, বা এই কোষাকুষি দিয়ে সন্ধ্যা টন্ধা করছে ভালো, কিন্তু কতক্ষণ ভালো,
যতক্ষণ না আমার সেটা হচ্ছে। এইগুলো যদি হয়ে যায়, আমার যদি তার কথায় চোখে জল আসে, শরীরে রোমাঞ্চ হয়, তখন আর এগুলো দরকার নেই, তখন আর এগুলো দরকার নেই। আমি কোথাও যাব, আমি গুয়াহাটি যাব, টিকিট কাটলাম, আমি যখন ট্রেনে করে গুয়াহাটি পৌঁছে গেলাম, তখন টিকিটটা কি করব? ডাস্টবিনে ফেলে দেবো, ওটার আর দরকার নেই। তখন টিকিট নিয়ে পকেটে ঘুরবো? তখন আর দরকার নেই। রামপ্রসাদ বলে, ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। বলছে ভক্তি মুক্তি সব মাথায় রেখেছি, কালী ব্রহ্ম জেনে মর্ম, কালী যে ব্রহ্ম সেটাই অনুভব করে আমি সব ছেড়েছি। ধর্ম অধর্ম সব ছেড়েছি। অধর্ম ছেড়েছি বোঝা যায়, ধর্মও ছেড়েছি। ধর্ম ছেড়েছি মানে কি? ধর্মাচরণ ছেড়েছি। ধর্ম মানে আসল আমার স্বরূপ যে ব্রহ্ম, সেটাই পরম ধর্ম, সেটা তো আছেই। বলছে ধর্মাচরণ ছেড়েছি। এইগুলো হলো আধ্যাত্মিক, গভীর আধ্যাত্মিক কথা। এগুলো ভালো করে বুঝতে হয়। আর মানে এইগুলোর জন্য লালায়িত হতে হয়। আমার কবে হবে? আমি যদি ভাবি আমার কবে হবে, আমার তো এটা হয়নি, আমি ঠিক আছে পুজো করছি, কিন্তু আমার ভাবতে হবে যে না, ঠাকুর তো ওটা বলেছেন যে ততদিনই পুজো যতদিন এগুলো না হয়। তখন আমার ইয়ে করতে হবে, আচ্ছা আমি যে পুজো করছি, আমার সামনে বিগ্রহ আছে বা ঠাকুর আছেন, আমার তো ঈশ্বর আছেন, আমার তো তার কথায় চোখে জল আসছে না, তো তার কথায় চোখে জল আসে না। হ্যাঁ, বাড়ির লোক একটা বাজে কথা বললো, তখন আমার চোখে জল এসে যায়, কিন্তু তার কথায় আসছে না কেন? তাকে তো আমি পাচ্ছি না, তখন জল আসছে না কেন? তখন জল আসছে না কেন? বা তার কথা চিন্তা করলে মন মানে একদম রোমাঞ্চ হচ্ছে না কেন? এগুলো ভাবতে হয়। যে ভাবে সে ওই দিকে এগিয়ে যায়। যে এগুলো ভাবে, পুজো করতে করতেই ভাবুক, সন্ধ্যা করতে করতেই ভাবুক, সে কিন্তু ওই দিকে এগোতে থাকে। আর যে ভাবে না, হলে এটা একটা কাজের মতো, এই সন্ধ্যা দিয়ে যাবি, সন্ধ্যা দিয়ে যাবি, যে এগুলোকে কাজের মতো ভাবে, তার মানে ওই কাজের মতোই থাকে। তার কাছে ওটা একটা কাজ। মানে আমি ঠাকুরকে উদ্ধার করছি, সন্ধ্যা টন্ধা দিয়ে পুজো টুজো করে উদ্ধার করছি। পুজো না করলে ঠাকুর খেতেই পেতেন না। দুটো এরকম কলা টলা দিলাম, বেশ, মানে আমি না দিলে উনি খেতেই পাবেন না, ভাবটা এটা। বলছে তা নয়, ঈশ্বরের কথায় ভেতরটা অন্যরকম হয়ে যেতে হবে, ভেতরটা স্থির হয়ে যেতে হবে, শান্ত হতে হবে, রোমাঞ্চ হতে হবে, তখন ঠিক ঠিক। যখন ফল হয় তখন ফুল ঝরে যায়। ফলের আগে ফুল হয়, যে ফল হয় ফুলটা ঝরে যায়, তখন আর তার দরকার নেই। যখন ভক্তি হয় তখন ঈশ্বর লাভ হয়, তখন সন্ধ্যাদি কর্ম চলে যায়। ভক্তি হয় মানে ঈশ্বর লাভের পর যে ভক্তি, সেই ভক্তি হলো তখন সন্ধ্যাদি কর্ম চলে যায়। তখন সন্ধ্যাদি না করলেও কিচ্ছু হয় না, কোনো পাপ হয় না, কোনো অসুবিধা হয় না। কিন্তু ভক্তি হতে হবে, তার জন্য একটা অদ্ভুত প্রেম, অদ্ভুত ভালোবাসা, এইটা হতে হবে, ওটাই ভক্তি। গৃহস্থের বউর পেটে যখন সন্তান হয়, বলছে কোনো বাড়িতে নতুন বউ হলো, তারপর তার পেটে সন্তান এলো, তখন শাশুড়ি কাজ কমিয়ে দেয়। কি সুন্দর কথা। শাশুড়ি বলে তোমার এখন আর কাজ করতে হবে না, তোমার করতে কষ্ট হবে, তোমার মনটা সন্তানের দিকে দিয়ে রাখো, সে পেটে আছে কিন্তু ওখানে মনটা দিয়ে রাখো, কাজ করতে হবে না। 10 মাস হলে আর সংসারে কাজ করতেই দেয় না। যখন মানে প্রসব হবে ওই অবস্থা, বলছে কাজ করতেই দেয় না। তখন একদম না না না, তুমি কিছু করবে না, আমরা করছি, বৌমা তুমি বসে থাকো, ঈশ্বর চিন্তা করো। তখন ভালো ভালো কথা বলে, তাকে ডিস্টার্বও করে না, কেন নাতিটা যাতে ঠিকঠাক হয়। তারপর সন্তান প্রসব হলে সে কেবল ছেলেটিকে কোলে করে তার সেবা করে। তারপর যখন সন্তান হয়ে গেল, মা তখন ওকে নিয়েই থাকে, তখনও কাজ নেই, কাজ ঝরে গেছে, কোনো কাজই থাকে না, তখন কোনো কাজই থাকে না। ঈশ্বর লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায়। ঈশ্বর লাভ হলে কোলে তো সেই ঈশ্বরকে নিয়ে আছি, বা ঈশ্বর নামক বাচ্চাকে নিয়ে আছি,
তখন ওই সন্ধ্যাদি কর্ম মানে সংসারাদি কর্ম, তাতে কোনো অসুবিধে নেই। তাতে যে অসুবিধা আছে তা নয়, অসুবিধে নেই। কার কথা? ঠাকুরের কথা। তুমি এরকম এইসব বললেন, কিন্তু যেহেতু কেন, এটাই তার প্রেম, এটাই প্রেম যে ও তো ঠিক মতো চলছে না, যেটা করার করছে না, যেটা করার করছে না, ও সন্ধ্যাদি কর্ম করে যাচ্ছে। কিন্তু ঠাকুর তো শুধু সন্ধ্যাদি কর্ম শেখানোর জন্য আসেননি, ঠাকুর মানুষকে প্রেম ভক্তি জ্ঞান শেখানোর জন্য এসেছিলেন। তো তিনি তো সেই চরম জায়গাতে নিয়ে যেতে এসেছিলেন, সেটারই তো চেষ্টা করছেন। ভগবানও তাই, সেটার চেষ্টা করছেন। আচার আচরণ মানে এই আচার ওই আচার ধর্মাচার, এগুলো ভগবান কোনোদিন তোয়াক্কাই করতেন না। কেন ভগবান অনেককে বলেছে না যে তোমাদের উপোস টুপোস করতে হবে না। মানেটা কি? উপোস করতে হবে না মানে উপোস খারাপ ওরকম না। উপোস করতে হবে না মানে আসল ওটা টার্গেট করো। ভক্তি যদি হয়ে যায় তখন এগুলোর আর বাইরের এগুলো দরকার নেই। তো ঠাকুর ঈশানকে চেষ্টা করছেন। সামনে তখন তো সেই স্বামীজি বা ব্রহ্মানন্দজি তারা তো কেউ নেই, তার সামনে যে আছে তাকেই আধ্যাত্মিকভাবে উন্নত করার চেষ্টা করছেন। এটাই তার প্রেম। কোথায় গিয়ে করছেন? সে মায়ের সামনে গিয়ে, দক্ষিণেশ্বরে মায়ের সামনেই, সেখানেই বলছেন তুমি এরকম ঢিমে তেতালা বাজালে চলবে না। বুঝলেন কে কে ঢিমে বাজছেন? এখন নিজেরা বিচার করুন। ধা ধিন এরকম শেখায় না তবলা প্রথম প্রথম, তারপর তো স্পিডে বাজায়। ওটা নিজেরা চিন্তা করলে বুঝে নেবেন আমি স্পিডে চলছি না ঢিমে তেতালা বাজছি। এটা চিন্তা করলে বোঝা যায়। তুমি এরকম করে ঢিমে তেতালা বাজালে চলবে না। তীব্র বৈরাগ্য দরকার, তীব্র বৈরাগ্য। এমনি বৈরাগ্য না, হ্যাঁ মানে তীব্রতা চাই। ঈশ্বর লাভ করতে গেলে একটা তীব্রতা চাই। সব কিছুর মধ্যে এটাও একটা, এই ভাব যদি হয় সব হবে, ঈশ্বর লাভটা হবে না। সংসারে অনেক কিছু পাবো কিন্তু ঈশ্বর লাভ হবে না, এটা একদম পরিষ্কার কথা। ভেতরে যদি ছটফটানি না হয়, ভেতরে যদি কষ্ট না হয়, ভেতরে যদি তীব্রতা না থাকে, ওই ধা ধিন ধিন এই চলবে, স্পিড হবে না। তীব্র বৈরাগ্য দরকার। 14 মাসে 1 বৎসর করলে কি হয়? বলছে 14 মাসে 1 বৎসর যদি তুমি করো তাহলে কিভাবে হবে? তোমার ভিতরে যেন জোর নাই, শক্তি নাই, চিরের ফলার, উঠে পড়ে লাগো, কোমর বাঁধো। বলছে জোর নেই কেন? না তিনি যদি টানেন, এগুলো হলো ইউজলেস কথা। এগুলো শুনলে মানে মাথা ভীষণ গরম হয়ে যায়। জোর নেই, বাকিতে কিন্তু জোর। সংসারের কাজে পান থেকে চুন খসলে দেখবেন ওরাই কি চেঁচাচ্ছে, একদম তীব্র, ভীষণ তীব্র। এটা করিসনি, আমি বললাম, তুমি ওটা আনোনি, তোমাকে আনতে বললাম, স্বামীকে চেঁচাচ্ছে। ওখানে কিন্তু জোর। কিন্তু ঈশ্বর লাভ হয়েছে, হ্যাঁ তাকে তো ডাকি, আশ্রমেও যাই মাঝে মাঝে, উৎসবে যাই, মানে ঢিমে তেতালা। আজকে একটা ধা পড়লো, কালকে একটা ধিন পড়লো, এদের দ্বারা হবে না। এবার এই যে কথাগুলো নিজেকে বিচার করতে হয়, আমি কেমন বাজছি, আমি কেমন বাজছি, ঢিমে তেতালা নাকি তীব্রতা আছে, বিচার করলে বুঝে যাবেন। আধ্যাত্মিকতা কিন্তু নিজের দিকে তাকানো, অন্যদিকে তাকানো না, নিজের দিকে তাকানো। উঠে পড়ে লাগো, কোমর বাঁধো। তাই আমার ওই গানটা ভালো লাগে না, হরিষে লাগি রহরে ভাই, তেরা বানাত বানাত বানি যাই। বলছে হরিতে লেগে থাকো, তোমার আস্তে আস্তে বনতে বনতে বনে যাবে। বলছে আমার এই গানটা ভালো লাগে না, কেন ওই ঝিমেতে তালা কিছুটা। বানাত বানাত বানি যাই আমার ভালো লাগে না, তীব্র বৈরাগ্য চাই। হাজরাকেও তাই বলি, বলছে তীব্র বৈরাগ্য চাই। হাজরাকেও এটাই বলি, তীব্রতা না থাকলে কিছু পাওয়া যায় না, তাই না? কিচ্ছু পাওয়া যায় না। ভেতরে যদি থাকে সব কিছু করে টোরে তাকে ডাকবো, সব হবে, একদম গ্যারেন্টি লিখে রাখুন, ওটা হবে না।
একদম ওটা হবে না। যদি ফার্স্ট প্রায়োরিটি থাকে এটা এটা লাভ করব, তারপর যা কিছু হবে তখন হওয়ার চান্স আছে, এটাই মূল কথা। এই ঢিমে তেতালা বাজলে খুব সমস্যা। তাকে ডাকা আর তাকে পাওয়া, এই জন্যই গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে মানে সহস্রজন মানে 1000 জন মানুষের মধ্যে খুব 2-1 জন আমাকে ডাকে। তার মানে কি 2-1 জন আমাকে পায়? বলছে না, এরকম যারা 1000 জন আমাকে ডাকে তার মধ্যে 2-1 জন আমাকে পায়। এই যে ডাকে এবং পায় তার মধ্যে যে ডিফারেন্সটা কেন? বলছে একজন তীব্রতা আর একজন ঢিমে তেতলা। ডাকে, ডেকে পায় না, তাতে তাদের কোনো অসুবিধা নেই। ডাকলো না, ওটা ডাকাও বলে না, ডাকলে তো পাবে। ঈশ্বর তো একদম জেনুইন সত্য স্বরূপ, তাকে যদি আমি ডাকি তিনি আসবেন। আমি যদি না ডাকি, হ্যাঁ দেখুন মানে আমি একজনকে বলেছিলাম আপনার বাড়ি যাব, হ্যাঁ দেখুন যদি হয়, আমি বুঝলাম যাব না, আমি ভেতরে বুঝলাম আমি যাব না, আর যাইনি। হ্যাঁ স্বামীজি কবে আসবেন বলুন, যাবো গিয়ে। আর তিনি ঈশ্বর স্বয়ং সত্য স্বরূপ, তাকে যদি আমি ডাকি তিনি আসবেনই, কেননা তিনি সত্য স্বরূপ, যে ও আমাকে ডেকেছে একদম নিখুঁত, ওখানে কোনো ভুল নেই, কোনো মানে এতটুকু এদিক ওদিক নেই। ভগবানকে যে ডেকেছে, ভগবান তার বাড়ি গেছেন, যে ডেকেছে ভগবান মনে রেখেছেন, ও আমাকে বলেছিল, ওই মুহূর্তে হয়তো যেতে পারেনি, একটু পরে গেছেন বা কয়েকদিন পরে গেছেন, কিন্তু গেছেন। সেরকমই তাকে যদি ডাকি তিনি আসবেন, কিন্তু আমরা ডাকি তো না ঠিক মতো, আমরা এদিক ওদিক করি, এদিক ওদিক বলি, আমাদের ডাকাটাই তো হয় না। হচ্ছে না কেন? আমাদের ডাকার হয় না তো ভেতরে। আমি ঈশ্বরকে ডাকি না, আমি পেতে চাই না, আমি আমার সংসার চাই, সংসারের সুখ চাই, সংসারের যারা সদস্য আছে তাদের সব খুব ভালো ভালো জাগতিক উন্নতি হোক সেটা চাই, আমি ঈশ্বরকে চাই না। এটা ভীষণ সত্য কথা, ভীষণ সত্য কথা। চাইলে কিন্তু আমি পেয়ে যাব, কেন একমাত্র উনি জেনুইন, আর কোথাও কোনো জেনুইনিটি নেই, আর সব মিথ্যা। এই জন্য বলছে না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, বাকি সব জায়গায় মিথ্যা আছে, সব জায়গায় মানে যার স্বার্থ আছে ওই একটা জায়গায় নিষ্কাম এবং ওই জায়গাটায় নিঃস্বার্থ। যদি ঠিকঠাক চাই আমি তাকে পাবই। এই জন্য বলছে ঢিমে তেতালা বাজা মানে কি, আমার অনেক চাহিদার মধ্যে তিনিও একটা চাহিদা। অনেক কিছু চাহিদা আছে জগতে, এটাও চাই ওটাও চাই, তার সাথে ঢিমে কেন? আমাকে টেনে রেখেছে তো, আমাকে জগতের চাহিদাগুলো টেনে রেখে দিয়েছে। স্পিড দিতে যাচ্ছি, স্পিড দিতে দিচ্ছে না, টানা তো ওই দিক দিয়ে টানছে, হাত টানছে, পা টানছে, মাথা টানছে, বডি টানছে, টেনে রেখেছে, আমি এগোতে পারছি না। আর যখন আমার কোনো চাহিদা থাকবে না তখন তো আমার ফাস্ট, যখন আমার শুধু টার্গেট থাকবে ওখানে তখন একদম ফাস্ট, তখন ম্যারাথন দৌড় না, তখন 100 মিটার রেস হবে। যখন 100 মিটার রেস হবে তখন আমি পৌঁছাবো। যখন পাগলের মতো চাইবো তাকে তখন পৌঁছাবো। যখন তিনি ছাড়া আমার শ্বাস প্রশ্বাস চলবে না, সব বন্ধ হয়ে যাবে, তখন আমি তাকে পাবো। আর তাকে পেলে সব পেয়ে যাব, তাকে পেলে সব পাওয়া যায়, একদম সত্য কথা। তো সেই জন্য ভেতরে তাকানো উচিত যে আমার কতটা তাকে চাহিদা আছে। নাহলে বহুদিন ধরে চর্চা করছি, বহুদিন ধরে আসছি, ভগবানের কাছে এলাম, আশ্রমে এলাম, যদি না হয় তাহলে বুঝতে হবে আমি চাইনি।